সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজদিন। আমরা এখন আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 49 নং ওয়ার্ডে। আমরা আপনাদের একটি বিষয় জানাতে চাই। আমরা এখন যার সাথে কথা বলবো তিনি এই 49 নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, কিন্তু তার আরেকটি পরিচয় আছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বারবার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ কাউন্সিলর জনাব বাদল সরকার। আমরা একটু তার সাথে কথা বলবো। তিনি কিন্তু যেহেতু শ্রেষ্ঠ কাউন্সিলর, অনেক বছর একটানা এই ওয়ার্ডের জনপ্রতিনিধি, তারপরও বিগত 15 বছর কেমন জীবন কাটালেন সেই সব বিষয় তার সাথে একটু কথা বলবো। আমরা তার কাছ থেকে জানবো তার বিগত দিনগুলির কথা। ধন্যবাদ আপনাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমি দীর্ঘ 23 বছর কাউন্সিলর। আমি আপনারা শুধু একটা কথাই বলি, ঢাকা সিটি কর্পোরেশনে আমাদের যখন শ্রেষ্ঠ কাউন্সিলর ঘোষণা দিল, ঘোষণা দেওয়ার 6 দিন পরে আমার এই অফিস থেকে আইসা ডিবি ধরে নিয়ে ডিবি অফিসে রাখলো। 2 দিন ডিবি অফিসে রাখার পরে আমাদের চালান করে দিল। চালান করে দেওয়ার পরে আমি দীর্ঘ মাসেখানি আমি মনে করেন জেল খাটলাম। জেল খাটার পরে আমি বের হইলাম। এতে আপনি বুঝতে পারেন যে আমরা কাউন্সিলর বা শ্রেষ্ঠ কাউন্সিলর যাই কিছু বলেন, যেহেতু আমি বিএনপি করি, আমার এই অত্যাচার করতে হবে এইটা মনে করেন আমাদের জেল খাটতে হয়েছে, পুলিশে দৌড়ানি থাকতে হয়েছে। এই দৌড়ানির মধ্যে আজকে আমার জীবনে আমি একটা রিক্সার কাজ করি, অথচ এই পর্যন্ত আমার নামে 42টা মামলা। তাহলে এটা বুঝছেন যে মামলা, এই 42টা মামলা নিয়ে আমার জীবনটা কিভাবে গেছে। আর এটা সবচেয়ে বড় কথা না, আমার মনে করি আমার নামে কম মামলা। বাংলাদেশে যারা বিএনপি করে, বিএনপির লোক 40, 42, 50, 100, 200, 500 মামলা নাই। আমার মনে হয় সক্রিয় বিএনপি এমন কোনো কর্মী নাই। আমরা একটা অসভ্য জগতে ছিলাম যে আমরা অপরাধ না কইরো আমরা অপরাধী। তো এই হিসাবে এখন যে মনে করেন একটা মানুষ বলে যে স্বাধীন দেশ, অন্যকে ভোগ করে স্বাধীন, এটা জানি না। আমি মনে করি সত্যিকার স্বাধীন দেশে আমরা এখন আছি। কারণ এই যে পুলিশের অত্যাচার, পুলিশের ভয়, মানুষের আমার ধর্ম, পুলিশের ধর্ম, এদিকটা পলাইছে, এদিকটা পলাইছে। এখন তো আল্লাহর রহমতে আর পলাইতে গেছে। তারপরে মনে করেন যে বর্তমানে ছাত্র আন্দোলন, তো মনে করেন এখন বিএনপি তো মনে করেন আজকে 17 বছরে আন্দোলন করতেছে। এই 17 বছরে মনে করেন আমাদের যেসব নেতা কর্মীরা আছে, কেউ ঘরে থাকতে পারছে আমার জানা নাই। অন্তত পক্ষে নেতা কর্মীরা তো এখন মনে করেন ঘরে থাকতে পারতেছে। আর এখন যেটা দেখতেছেন যে এদিকে সন্ত্রাসী, এদিকে লুট, এদিকে ভাঙচুর, এগুলি আসলে বিএনপির নেতা কর্মীরা এগুলো করে না। আওয়ামী লীগ এমন একটা দল, এই আমাদেরকে সারা জীবন আমরা নাকি আগুন সন্ত্রাস, বিএনপি হইলো আগুন সন্ত্রাস। যারা আগুন সন্ত্রাস বলছে বিএনপি, আসলে বিএনপি রে বলছে এটা জাস্ট আর কি বিএনপি রে একটা ইজ্জত মারা দিয়া বিএনপির নেতা কর্মী কেস দিছে। আগুন সন্ত্রাস দেখেন, গত 2 দিন আগে গোপালগঞ্জ আমাদের দেশের গর্ব যেই সৈনিক, এর হইল আর্মি। এই আর্মিরা আমি মনে করি বাংলাদেশের গর্বের সংখ্যা, আমরা এদেরকে নিয়ে গর্ববোধ করি। আর এই আর্মির গাড়ি প্রকাশ্যে এরা তুলে গাড়ি তুলে দিচ্ছে, এবং 5টা আর্মিরে মনে করেন কিভাবে মারছে এরা বিভিন্ন কি প্রমাণ হয় না যে আগুন সন্ত্রাসের রাজত্ব এরা কায়েম করে, আগুন সন্ত্রাস এরা লাগাইছে, আগুন সন্ত্রাস বিভিন্ন জায়গায় গাড়ি তুলি তুইরা এরা বিএনপি রূপে অত্যাচার করে, বিএনপি জামাত কইয়া আমাদেরকে এই অপমানিত করছে এবং হাজার হাজার কেস দিচ্ছে। তা আমি মনে করি যে অন্তত পক্ষে এই কেস মামলার থেকে আমরা রেহাই পেলাম। এখন তো মনে করেন এটা বাংলাদেশে যে যারা কাউন্সিলর আছে সব হইতে হইলো আওয়ামী লীগের কাউন্সিলর। আমরা মনে করেন 3-4 জন 4-5 জন লোক আছে বিএনপির কাউন্সিলর।
আমরা তো এতদিন পলায় চলে আসছিলাম, আমরা তো আর এখন প্রকাশ্যে আছি। আওয়ামী লীগের কাউন্সিলর এরা এখন পলায় রয়েছে, এরা এখন অফিসে যায় না। তো দেখুন দেশ বর্তমানে কি সরকার আছে, এই সরকারই সিদ্ধান্ত নিব যে এগুলি সম্বন্ধে কি করতে। আমি মনে করি এরা ভয় পেয়ে গেছে, এই জন্য ভয় পাইছে যে আমাদের নেত্রী পলায় গেছে, কামও না জানি কি হবে। কারণ হয়তো ভালো মন্দ, যে ভালো একটু প্রকাশ্যে থাকতে ভয় পায় না, আর যে মনে করে অপরাধ করছে, ধরেন আমি আপনাদের মারছি, হয় না আমি আমার ভয় আপনি আমার মারবেন, এরা এই ভয়ই পলায় গেছে। আমাদের এই দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে বসবাস করতে পারে, যেভাবে বাংলাদেশের মানুষ একেবারে বড় অনেক বড় হয়ে যায়, গরিব অনেক গরিব হয়ে যায়, না খেয়ে থাক, এই বাংলাদেশ আমরা চাই। আমরা সমন্বয় বাংলাদেশ চাই, বাংলাদেশ এখানে মনে করেন আমাদের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত কিছু আছে সবাই এই বাংলাদেশের থাকে। দেখেন বাড়ি করে ঘর করে কারা করে করে, এগুলি যারা এখন বর্তমানে দেশের মধ্যে একটা অরাজকতা, এই জন্য এইসব কাজ যারা করে এদেরকে এইসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাই।